হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নিয়ে যাব গুপ্তিপাড়ার রথের মেলায়। তো এটা আমি প্রথমবারের জন্য যাচ্ছি। তো চলুন কিভাবে আপনারা যাবেন সমস্তটা আমি বলছি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন। রথের দিন আর বৃষ্টি হবে না এমনটা কিন্তু একদমই নয়। তো বৃষ্টিকে মাথায় নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম। আমার গন্তব্য ছিল শান্তিপুর জংশন। আমি শুরু করেছিলাম বিধাননগর রোড থেকে। তো এরপর আমি শান্তিপুর জংশনে পৌঁছে গেলাম এবং এখান থেকে আমি কিভাবে গুপ্তিপাড়া পর্যন্ত গেলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রায় 2.5 ঘন্টা জার্নির পর 4:51 সময় আমি পৌঁছে গিয়েছিলাম শান্তিপুর জংশন। তো এখান থেকে আমি স্টেশনের যে বাইরে সেখানে চলে আসি। আর এই যে একটা জিনিস, এটা শান্তিপুর স্টেশনের বাইরে হচ্ছে। যারা শান্তিপুর থেকে আছেন অবশ্যই কমেন্ট করবেন যে এটা কী হতে চলেছে। তো এখান থেকেই আপনারা টোটো পেয়ে যাবেন শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাট পর্যন্ত। এরপর এখান থেকে আমি একটা টোটো ধরে নিলাম। এখান থেকে গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত পৌঁছাতে আমার সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো এবং ভাড়া নেবে 30 টাকা। রথের দিনে এই ভাড়াটা বেড়েছে এমনটাই মনে হয়। তো এখান থেকে দুদিকের সবুজ পাট এবং আখের যে বাগান দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম শান্তিপুর ঘাটে। রথের জন্য কিন্তু এই ঘাটে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো শান্তিপুর গুপ্তিপাড়া বা গুপ্তিপাড়া শান্তিপুর যে ফেরিঘাট রয়েছে, এখান থেকে আপনারা 10 টাকার বিনিময়ে ফেরি পারাপার করতে পারবেন এবং সকালবেলা থেকেই আপনাদের এই ফেরি পারাপার শুরু হয়ে যায়। এছাড়াও ওই যে প্রাইভেট যে আপনারা ফেরি সার্ভিসটা দেখলেন, ওখান থেকেও কিন্তু এই যে আপনাদের ফেরিগুলো হয় সেটা ছাড়ে। তো ফেরি অলরেডি চলে এসেছিলো এবং আমরা এখান থেকে এখন উঠে যাব। আর এই গুপ্তিপাড়ার যে রথ সেটা কিন্তু খুবই বিখ্যাত এবং পুরীর রথ, তারপর মাহেশী রথ, মহিষাদলের রথের পরে কিন্তু গুপ্তিপাড়া রথের কথা সবার মুখেই আসে। আর যারা যারা এই গুপ্তিপাড়া রথ দেখতে যেতে চান তারা অবশ্যই এই শান্তিপুর স্টেশন থেকে আপনারা যেতে পারেন, বা হাওড়া থেকে আপনারা যে বর্ধমানগামী যে সমস্ত ট্রেনগুলো থাকে সেখান থেকে আপনারা সরাসরি গুপ্তিপাড়া স্টেশনে পৌঁছে যেতে পারেন, বা তার আগে স্টেশন বেহুলা, সেই বেহুলায় নেমে সেখান থেকে খুব কাছে আপনারা রথের মেলায় পৌঁছে যেতে পারেন। তো আমরা চাপার কিছুক্ষণের মধ্যেই ফেরি ছেড়ে দিল। আর এই গঙ্গা কিন্তু আমাদের সব জায়গাতেই আছে। আপনারা যেখানেই যান, ওয়েস্ট বেঙ্গলের হয় কোনো নদী গঙ্গা থেকে উৎপন্ন হয়েছে বা গঙ্গায় এসে মিশেছে। তো কয়েক মিনিটের মধ্যেই আমরা গুপ্তিপাড়া ফেরিঘাটে পৌঁছে গেলাম। ওয়েলকাম টু গুপ্তিপাড়া। তো গুপ্তিপাড়া থেকে এখন আমি আবার একটা টোটো ধরে নেব। এখান থেকে রথের মেলা বা যেখানটা হচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে রথতলা, সেটা যেতে 10 টাকা নেবে বললো। তো সেই মতো আমি একটা অটো ধরে ওখানে পৌঁছে গেলাম।
তো আমরা এখন মেলার কাছে চলে এসেছি। এখন এইখানে ব্যারিকেড করে দিয়েছে, এরপর কিন্তু টোটো আর বা গাড়ি কোনো ধরনের কিছু এন্ট্রি হবে না। তো এখান থেকেই আমাদের রথের মেলা ঘুরে দেখতে হবে। তো চলুন, আর কিছু বলবো না, রথের মেলাটা আপনারা ঘুরে দেখুন। এবং কারা কারা গুপ্তিপাড়া থেকে দেখছেন বা গুপ্তিপাড়ার রথ কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানেই ঢুকতে দেখলাম একটা জলদান শিবির। এই ছোটো ছোটো পুচকে বাচ্চাগুলো জলদান করছিল, তো এদের কাছ থেকে একটু জল খেয়ে নিলাম। আর রথের মেলা মানে পাঁপড় ভাজা এবং জিলিপি সেটা কিন্তু থাকবেই। তো পুরো মেলা আমি ঘুরেছি এবং আপনাদের দেখাবো সেই মেলা কীরকম বসেছে। আর এই যে মন্দির দেখতে পাচ্ছেন, তো রথ টানার পর এটাকেই মাসির বাড়ি বলা হয়। তো রথ আসার পরে এখানেই আপনাদের মাসির বাড়িতে 7 দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা প্রতিষ্ঠান করেন এবং তারপরে আবার 7 দিন পরে উল্টো রথে তারা আবার ফিরে যান সেই বৃন্দাবন চন্দ্র মঠে। তো এটাই হচ্ছে সেই গুপ্তিপাড়া রথ, বহু ঐতিহ্যপূর্ণ। আর একটা কথা, এখানে গুপ্তিপাড়া রথের উল্টো রথের ঠিক আগের দিন ভান্ডার লুট বলে একটা প্রথা হয়, যেখানে এই ঠাকুরের যে সমস্ত প্রসাদ হয় সেই প্রসাদ সহ যে দরজা, 3টে দরজা থাকে, সেটা খুলে দেওয়া হয় এবং যারা সাধারণ মানুষরা থাকে তারা গিয়ে কিন্তু সেই প্রসাদগুলো লুট করে এবং সেটা সাধারণের মধ্যে বিলি করে দেয়। প্রচণ্ড মানুষের ভিড় নেমেছিল। আমি পুরো মেলাটা এই পাশ থেকে ওদিক পর্যন্ত ঘুরে দেখেছি এবং যেতে যেতে আমার যেহেতু একটু বিকেল হয়ে গিয়েছিল, তাই আমি রথের যে টানার ভিডিওটা সেটা আমি করতে পারিনি। তো এটা কিন্তু অনেক দূর থেকে শুরু হয়, অর্থাৎ গুপ্তিপাড়ার পরবর্তী স্টেশন বললাম যে বেহুলা, সেখানের কাছ থেকে শুরু হয় এবং এই মন্দিরের কাছে এসে শেষ হয়। তাই আপনারা যারা পরবর্তী বছর বা পরের বছর যারা আসবেন অবশ্যই একটু সকালের দিক থেকে আসার চেষ্টা করবেন, সেক্ষেত্রে যে বিভিন্ন প্রথাগুলো রয়েছে সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো এই দেখুন, দেখালাম আপনাদের যে জিলিপি ভাজা চলছে, তো সেই জিলিপি ভাজার ভিডিও আপনাদের আমি তুলে ধরছি। তারপর আমি চলে আসি একটা দোকানে, যেখানে তন্দুরের চা তৈরি হচ্ছিলো। তো এক কাপ চা খেয়ে আমি আবার রওনা দিই গুপ্তিপাড়া ঘাটের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমি গুপ্তিপাড়া ঘাটে আসি। এটা কিন্তু গুপ্তিপাড়ার মহাশ্মশান ঘাট। এটা প্রায় একটা পার্কের মতো হয়ে গিয়েছে। এটা শ্মশান ঘাট হলেও খুব সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। তাই এখানে সন্ধ্যাবেলা কাপল বা সাধারণ যে সমস্ত মানুষ তারাই সেখানে ভিড় করে। তো আমি সেখানটা একটু ঢুকে নিলাম এবং তারপর আবার 10 টাকা আমি ফেরি কেটে আবার উল্টো পথে শান্তিপুর হয়ে আমি বাড়ি ফিরে গেলাম।